নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট সায়েন্স চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7-এর কষে দেখি 1.1-এর 11 দাগের ম্যাথগুলি। 11 দাগের 4টি ম্যাথ রয়েছে, এই 4টি ম্যাথ আমরা বুঝে সলভ করব। আর আগের ভিডিওগুলোতে আমরা সলভ করেছিলাম 10-এর দাগের ম্যাথগুলি, 9-এর দাগের ম্যাথগুলি, মানে এর আগের ম্যাথগুলি। যদি তোমাদের আগের ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা একটা প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। অধ্যায় 1 প্লেলিস্ট বলে লেখা থাকবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওর ম্যাথগুলি চেক করে নিতে পারবে। তাহলে আজকে যে ম্যাথ সেগুলি চলো কমপ্লিট করে নিই। দেখো, এই ম্যাথগুলি যদি একবার তোমরা বুঝে যাও তাহলে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। অনেকে এই ছবি দেখে একটু ভয় খেয়ে যায়। তাহলে দেখো কিভাবে এই ম্যাথগুলি আমরা সলভ করছি, ভালো করে একবার বুঝে নাও। দেখো, এটা রয়েছে একটা, এটার এই বৃত্তটা আমাদের 4 ভাগ করা রয়েছে। 4 ভাগের মধ্যে দেখো 1 ভাগ আমাদের রয়েছে গ্রিন কালার, তার জন্য আমরা এখানে লিখেছি আমাদের 4 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে গ্রিন কালার, তার জন্য আমরা এটা 1/4 লিখেছি। এখানেও কি রয়েছে দেখো, কটা ভাগের মধ্যে রয়েছে, 4 ভাগের মধ্যে একটা ভাগে আমাদের গ্রিন কালারটি রয়েছে, তাহলে আমাদের নিচে রয়েছে 4 ভাগের মধ্যে 1 ভাগে আমাদের গ্রিন কালারটি রয়েছে। এখানে তোমরা বোঝো একবার ইয়েতে চিত্রটি দেখে কটি আমাদের রয়েছে, 1 2 3, সরি, এই দুটো ইয়েতে রয়েছে গ্রিন কালার আর দুটোতে নেই। তাহলে আমাদের এটা নর্মালি কি হচ্ছে, দুটোতে রয়েছে কটার মধ্যে, 4টের মধ্যে আমাদের দুটোতে রয়েছে, 4টে কালার ইয়ের মধ্যে দুটো কালার রয়েছে গ্রিন। তাহলে এটা আমরা কি করতে পারি, এখান থেকে যদি কেটে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে এটা এসেছে দেখো এর 1/2। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা এই 2-এর ম্যাথটি সলভ করি। দেখো, 2-এর ম্যাথটি ভালো করে বুঝবে, এক একটির মতো করে আমরা সলভ করব। দেখো কি রয়েছে, এটা রয়েছে একটা, কতগুলি অংশ রয়েছে এই ত্রিভুজটির, 1 2 3 4 5 6। এই ত্রিভুজটি আমার অংশ রয়েছে 6টি। এই 6টি অংশের তাহলে আমরা নিচে রেখে দিলাম 6। তাহলে 6টি অংশের মধ্যে আমাদের কালো রং কোনটিতে করা রয়েছে, একটি অংশে আমাদের এই ব্ল্যাক কালারটি করা রয়েছে একটি অংশে। ক্লিয়ার? যেহেতু এই একটি অংশে করা রয়েছে তাহলে আমরা লিখবো এখানে 1। বোঝা গেল? এই ইয়েটার থেকে পেলাম। আবার এইটাতে আমাদের দেখো কি রয়েছে, এইটাতে রয়েছে, এটাতে আমাদের কতগুলি রয়েছে, 6টি রয়েছে, 1 2 3 4 5 6। এই আমাদের এটাতে কি রয়েছে, 6টি রয়েছে, তাহলে 6 ভাগের মধ্যে 1 ভাগে আমাদের করা রয়েছে ব্ল্যাক কালার। এটাতেও কি রয়েছে, 6 ভাগের মধ্যে 1 ভাগে আমাদের কালো কালারটি করা রয়েছে। ক্লিয়ার? তোমরা এখানে সলভ না করে এখানে ডাইরেক্ট আমাদের একবার দেখো যে কতগুলি ইয়ে রয়েছে। দেখো, এটা হচ্ছে 6 ভাগই রয়েছে এখানে, 1 2 3। তাহলে দেখো, এটা একটা ভাগ 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তাহলে এখানেও রয়েছে আমাদের 6টি ভাগ, ঠিক তো? এখানেও রয়েছে আমাদের 6টি ভাগ। 6টি ভাগের মধ্যে কালো কালার কটি ভাগে করা রয়েছে, 3টি ভাগে করা রয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে কাটাকুটি করি তাহলে জিনিসটা কি হয়, এটা 2 দিয়ে কাটলে আসছে 1, এটা আসছে 2, তাহলে 1 এর 2, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগের যে ম্যাথটি, আগের চিত্রটি এইটি রয়েছে, এটির মতো করে একবার করে দেখি। তাহলে আমাদের 3টি রয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 3 ইন্টু 1/6, মানে কি দাঁড়াচ্ছে, 3/6, মানে এটা হচ্ছে 1/2। ঠিক, এটা কেটে যাচ্ছে 1 আর 2, তাহলে 1/2 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? তোমরা এটা দেখে এটা দেখেও তোমরা নর্মালি করে নিতে পারো, বাট আমরা বইয়ের মতো করে একবার করে দেখালাম। তাহলে পরের যে ম্যাথটি রয়েছে সেটি দেখি। তোমরা একবার ক্লিয়ার করে নিজে দেখো কতগুলি ইয়ে রয়েছে, 1 2 3 4 5
6 7 8 9 10 11 12 কতগুলি অংশ রয়েছে? অংশ রয়েছে আমাদের কতগুলি? 12টি। তাহলে এখানে কতগুলিতে কালার করা রয়েছে? 12টি অংশের মধ্যে আমাদের 2টিতে কালার করা রয়েছে, তাই তো? এইটাতে দেখো, এটা তো আমাদের অংশ রয়েছে 12টি, তাহলে 12টির মধ্যে কতটিতে কালার করা রয়েছে? 2টিতে। এটা তো রয়েছে 12টির মধ্যে 2টিতে। আমরা বইয়ের মতো করে করতে পারি, চাইলে এখান থেকে একবার দেখে নিতে পারি, একবার এখান থেকেও দেখে নাও। কতগুলি রয়েছে? 12টি রয়েছে, বাট কালার কতগুলিতে করা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যে 12টির মধ্যে আমাদের কালার করা রয়েছে কতগুলিতে? 6টি অংশে আমাদের কালার করা রয়েছে। তাহলে 12 ভাজিত 6 মানে কত হচ্ছে? যদি 6 দিয়ে কাটি এটা এসে যায়, উত্তর হচ্ছে 1/2। বইয়ের মতো করে করতে গেলে আমরা এখানে লিখতে পারি কি? তিনটে ছবি রয়েছে, 3 × 2/12। তাহলে 3 দিয়ে এটা কাটলে আসে আমাদের 4, 4 দিয়ে এটা কাটলে আসে নিচে 2, তাহলে 1/2। এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? এই পোর্শনটা আমরা এখানে সলভ করলাম। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তাহলে আমরা পরের ম্যাথটি দেখি। দেখো পরেরটি কি রয়েছে। এটি হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ, ভালো করে দেখে নাও। দেখো কতগুলো পোর্শন রয়েছে? 1 2 3 4 5 6 7, 7টি অংশ রয়েছে। 7টি অংশের মধ্যে আমাদের কতগুলিতে কালার করা হয়েছে? ইয়েলো কালারটি। 7টি অংশের মধ্যে আমাদের কালার করা হয়েছে 2টি অংশে, ঠিক? এটা তো কটি অংশ রয়েছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টি অংশের মধ্যে 2টি অংশে এটা তো কালার করা রয়েছে। এটা তো সেম, 1 2 3 4 5 6 7, তাহলে 7টি অংশের মধ্যে 2টি অংশে কালারটি করা রয়েছে। তাহলে দেখো এখানে যদি বইয়ের প্রসেসে করতে চাই, আর চাইলে তোমরা এখান থেকে আবার চেক করে নিতে পারো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে অংশ হচ্ছে আমাদের 7টি। তার মধ্যে কটিতে দেখো কালার করা রয়েছে? 1 2 3 4 5 6, 6টিতে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, উত্তর। আর বইয়ের নিয়মে করতে গেলে দেখো এখানে করে দেখাচ্ছি। 3টে রয়েছে, 3 × 2/7, তাহলে এখানে করতে গেলে 3 দুগুণে হচ্ছে 6, 6/7, তাহলে এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং আমাদের যে সাবজেক্ট সিনাপস চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কমেন্টে অবশ্যই ইয়েস লিখে জানাও, তাহলে আমরা বুঝবো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।